হ্যালো এভরিওয়ান, আজ একটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজ 6 অগস্ট, খুব সুন্দর একটা সকাল। চারিদিকে পুরো সানফ্লাওয়ার ফুটে রয়েছে। এত ভাল লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমরা টেন্টের বাইরে আসলাম, পুরো চারিদিকটা ফুলে ভর্তি একদম। আর আজকে একদম সানি ওয়েদার, তো আজকে খুবই ভাল লাগছে। আমরা এখন সকালবেলা ব্রেকফাস্ট করতে যাচ্ছি। সামনেই যেই ঘরটা রয়েছে ওখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে রয়েছে। আমরা সেখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব। আর কালকে রাতে আমরা এরকম একটা টেন্টের ঘরে ছিলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি ইন্ডিয়া আর পাকিস্তান বর্ডারের কাছে। ওখানে একটা লাস্ট ভিলেজ রয়েছে যেটা হলো তুর্তুক। আমরা সেখানে যাচ্ছি। আর গাড়িতে ওঠার পর আমাদের ড্রাইভার বলল যে তুর্তুকের পরেও নাকি থাং ভিলেজ বলে এক জায়গা রয়েছে, সেটা নাকি সবচেয়ে লাস্ট পয়েন্ট এবং সেখান থেকে নাকি ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারও দেখা যায়। তো আমরা বললাম আমরা সেখানেও যাব। আমরা এখন কি সুন্দর একটা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। চারিদিকটা এত ভালো লাগছে দেখতে, মনটা ভরে যাচ্ছে একদম। খুব সুন্দর একটা ওয়েদার। আমরা এরপর শায়ক রিভার ভিউ পয়েন্টে কয়েকটা ফটো তুলে আবার স্টার্ট করে দিয়েছি। এরপরই আমরা চলে যাব ওই ভিলেজে। আমরা এখন চলে এসেছি তুর্তুক ভিলেজে। এখান থেকে হেঁটে কিছুটা গেলে একটা মিউজিয়ামের মতো আছে। সেখানে পুরনো যেসব বাসন এবং পুরনো যেসব জিনিস ইউজ করা হতো সেই সব জিনিসগুলোকে ওখানে স্টোর করে রাখা আছে। তো এরকম সরু রাস্তার মাঝখান দিয়ে যেতে হচ্ছে। আর এখানে অ্যাপ্রিকটের গাছ ভর্তি। এই পাশেই কিন্তু মহিলা অ্যাপ্রিকটের যে শুকিয়ে বিক্রি করে সেগুলো বিক্রি করছিল। আর এখানে ঘরবাড়িগুলো দেখুন, স্ট্রাকচারগুলো কীরকম, আমাদের জায়গা থেকে কিন্তু অনেকটাই ডিফারেন্ট। আমরা এখানে চলে এসেছি ইয়াবগো প্যালেস অ্যান্ড মিউজিয়ামে। আমাদের ভেতরে 50 রুপিস এন্ট্রি ফি নিল। সেরকম কিছু নেই, শুধু পুরনো বাসন সেসব জিনিসই রাখা আছে। এরপর আমরা এখান থেকে যাচ্ছি ইয়াবগো প্যালেসে, যেখানে ইয়াবগো ডাইনেস্টির যে রাজা সে সেখানে থাকে। এখানেও কিন্তু আবার আলাদা করে এন্ট্রি ফিস দিতে হবে। এখানে পার পারসন এন্ট্রি ফি হলো 100 টাকা এবং এখানে ভেতরে গাইডও রয়েছে যে আমাদেরকে সব কিছু এক্সপ্লেন করে বুঝিয়ে দিচ্ছে। ভেতরে কিন্তু ইনি হলো রাজার বংশধর এবং এখানে কিন্তু আগেকার দিনের সব কিছু খুব সুন্দর করে সাজিয়ে রাখা আছে। আমরা এরপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এরপর আমরা এখান থেকে যাচ্ছি হলো থাং ভিলেজে। এটা কিন্তু ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারের লাস্ট ভিলেজ, আর সেখান থেকে কিন্তু পাকিস্তান বর্ডারও দেখা যায়।
আমরা এসে গেছি ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারে। দূর থেকেই কিন্তু বর্ডারটা দেখা যাচ্ছে। এরপর আমরা যাচ্ছি হুন্ডের ভ্যালিতে, সেখানে ক্যামেল রাইড করব। আর যাওয়ার পথেই আমরা কিন্তু স্যান্ড স্টর্ম দেখতে পেলাম। একটা ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স, মানে আমরা এরকম আগে কোনোদিনও ফেস করিনি। দুপাশে পুরো মরুভূমি আর এত ধুলো উঠছে যে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর গাড়ির ওপর দিয়ে এমনভাবে হাওয়া বইছে যেন গাড়িটা নড়ছে, আর পাহাড়ের ওপর থেকে কিন্তু ইট পাটকেল এসে পড়ছে গাড়ির মধ্যে। আমরা এই ঝড় দেখে ভাবলাম আজকে হয়তো আমাদের ক্যামেল রাইডটাই করা হবে না, কিন্তু আস্তে আস্তে দেখলাম কিছুক্ষণ পর ঝড়টা কমে গেল, আর তারপরই আমরা कैमल राइड करते पारलाम হুন্ডেরে গিয়ে। कैमल राइड थोड़ी हो गया, ये तो यहाँ पे हो रहा है, वहाँ पे तो ठीक ही होगा। আমরা এখন এসে গেছি হুন্ডেরে ক্যামেল রাইড করব বলে। আর এখানেই কিন্তু ডাবল হাম্প ক্যামেলগুলো পাওয়া যায়। ইন্ডিয়াতে কিন্তু আর এটা কোথাও দেখা যায় না, তো এটা একটা রেয়ারেস্ট অ্যানিমেল। আর এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু অসাধারণ। মরুভূমির মাঝখান দিয়ে নিয়ে যাবে। আর যেহেতু স্যান্ডস্টর্ম হয়েছে তাই জন্য আকাশটাও কিন্তু পুরো ধোঁয়াটে হয়ে রয়েছে। আমাদের ক্যামেল রাইড করা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি হলো নুব্রা ভ্যালির যে টেন্ট সেখানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।